রান্না তো প্রত্যেক দিন হয়, কিন্তু সেই রান্নার মধ্যে মাঝে মধ্যে যদি কোনো টুইস্ট থাকে তাহলে কিন্তু মন্দ নয়। এই রকমই টুইস্টেড কিন্তু টেস্টি খাবারের রেসিপি নিয়ে আসছে আমাদের আজকের খুদে বন্ধু। তাহলে চলো আজকের বন্ধুর সাথে আমরা আলাপটা সেরে ফেলি। হাই বন্ধুরা, আমি এসেছি পায়রাডাঙ্গা থেকে। আমার নাম রাজদীপ ঘোষ, আমার বয়স 6 বছর। হাই হাই রাজদীপ, কেমন আছো? ভালো। খুব সুন্দর লাগছে তোমাকে আজকে। এখানে আসবে বলে সাজুগুজু করে এসছো? ওলে বাবা রে, বাড়িতে যখন থাকো তুমি রান্না বান্না করো? কালকে করেছিলাম। কালকে করেছিলে? সবাইকে দিয়েছো? সবাই খেয়ে কি বললো? ভালো। ভালো বলেছে? বাহ। আচ্ছা, বাড়িতে কি সবাই তোমাকে ভালো ভালোই বলে নাকি মাঝে মধ্যে বকাঝকাও করে? হ্যাঁ। কে বকে? বাবা মাঝে বকে, মা বকে। তাই? আচ্ছা, আমি শুনলাম নাকি বাবা খুব রাগী, পড়াশোনা নিয়ে তো খুব সিরিয়াস বাবা, তাই তো? পড়াশোনা করতে কি বাবা বসায়? শনি রবিবার বসায়, সেদিন ছুটি থাকে। যেদিন ছুটি থাকে সেদিন বসায়। আর না পারলে কি বলে? না পারলে অনেক পড়ায়। তবে আমি একদিন টিভি চালিয়ে দিয়েছিলাম পড়ার সময়, তখন খুব বকেছিল। প্রথমে কিছু বলেনি, তারপর টিভির দিকে মন ছিল, তারপর চলে যাচ্ছিল, তারপর টিভি বন্ধ করেছিল। এ বাবা, তুমি টিভি দেখতে খুব ভালোবাসো? দেখি মাঝে মধ্যে। খুদে রান্নাবাটি দেখো নিশ্চয়ই। তোমার এই রান্নাগুলো দেখে মনে হয় এটা বানাই ওটা বানাই, খেতে ইচ্ছে করে। আজকে তুমি যেটা রান্না করবে সেটাও কিন্তু বন্ধুরা টিভিতে দেখবে, তাদেরও খেতে ইচ্ছে করবে। এইরকম একটা ভালো রেসিপি বানাতে হবে, ওকে? আজ তাহলে তুমি কি বানাচ্ছ? আজ বানাবো ডাল চালের বড়া। তাহলে চলো বন্ধুরা, ডাল চালের বড়া আমরা বানাতে শুরু করে দিই। আর বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে ঝটপট দেখে নিই। ডাল চালের বড়া। উপকরণ: চাল বাটা, ছোলার ডাল বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। রাজদীপ, সব যখন রেডি আর কিন্তু অপেক্ষা করব না, শুরু করে দিই, ওকে? প্রথম কি দেব? প্রথমে ছোলার ডাল বাটাটা দাও। এবার আমার চাল বাটাটা দাও। এবার আমায় পেঁয়াজ কুচি দাও। এবার দেব লঙ্কা কুচি। এবার দেব হলুদ গুঁড়ো। এবার দেব জিরে গুঁড়ো। এবার দেব ধনে গুঁড়ো। এবার একটু নুন দেব। আমি দিয়ে দিই। সবশেষে দেব কারি পাতা। এবার এটা মেখে নেব। টানিয়ে দিদি, এবার একটু তেল গরম করো। আচ্ছা, তেল যতক্ষণ গরম হচ্ছে রাজদীপ, তোমার সাথে একটা গেম খেলি। এবার খেলবো তোমার সাথে একটা র্যাপিড ফায়ার রাউন্ড, ওকে? মানে আমি কয়েকটা প্রশ্ন করব, তার উত্তর দিতে হবে, কিন্তু যে উত্তরটা ঠিক চাইবো সেটা ঠিক উত্তর দিতে হবে, আর যেটা ভুল চাইবো ভুল দিতে হবে। মানে ধরো আমি বললাম তোমার জামার রং কি, এটার ভুল উত্তর দাও, তুমি কি বলবে? লাল। লাল, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমি প্রশ্ন শুরু করি। ওকে, প্রথম প্রশ্ন, বেদানার রং কি? ভুল উত্তর দিতে হবে। সবুজ। ভেরি গুড। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন, এ ফর অ্যাপল, বি ফর কি? বল। বল, ভেরি গুড, বি ফর বল। আমাদের রাজ্যের নাম কি বলতে পারবে? আচ্ছা, আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, ঠিক আছে? ওকে, এটা হলো না, পরেরটা হবে। আচ্ছা, এর পরের উত্তরটা কিন্তু ঠিক দিতে হবে। হাট্টিমা টিমটিম, তারা কোথায় পারে ডিম? তারা গাছের পাড়ে ডিম। কি? হাট্টিমা টিমটিম তারা মাঠে পাড়ে ডিম। ভেরি গুড। আচ্ছা, পরের প্রশ্নে যাই। একটা পেট অ্যানিমালের নাম বলো, ঠিক উত্তর দিতে হবে। ক্যাট। ক্যাট, ভেরি গুড, ভেরি গুড। তাহলে 4 আউট অফ 5, মানে 5টার মধ্যে 4টে পেরেছো। ওয়েল ডান। এবার আমি বড়াগুলো ভেজে নেব।
টেস্টি হবে বন্ধুরা। চাল ডাল একসাথে পড়লে এমনি খুব টেস্টি হয়, আর সেটা যদি বড়ার আকারে এরকম ভাবে তৈরি হয় আর তো কিচ্ছু চাই না। ভাতের সাথে একটু ডাল আর এই বড়া, ব্যাস খাওয়া হয়ে যাবে, তাই তো? তোমার ভালো লাগে এটা খেতে? আমার খুব ভালো লাগে, প্রায় খাই। তাই? তুমি খেতে খুব ভালোবাসো না? আর কি খেতে ভালোবাসো গো? আর অনেক কিছু, যেমন মাংস। মাংস খেতে তো আমিও খুব ভালোবাসি। মা ভালো ভালো করে রেঁধে দেয় সব। বাহ, তাহলে এক কাজ করবো বুঝলে, মাকে ডাকবো একটু পরে, ঠিক আছে? মায়ের থেকে একটা সুন্দর রেসিপি শিখে নেবো। ওকে ওকে। আচ্ছা, এগুলো তো এবার তুলতে হবে, তুলে নি। বাহ, অসাধারণ। এই যে এত সুন্দর রান্না করলে, আমার সাথে সুন্দর র‍্যাপিড ফায়ার রাউন্ড খেললে, এই তোমার জন্য আছে একটা স্পেশাল গিফট। রঙিন টিভির তরফ থেকে আছে তোমার জন্য এই টোকেন অফ লাভ। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। এবারে বন্ধুরা, রাজদীপ যখন ডাল চালের বড়া বানিয়ে ফেলেইছে, আর দেরি কিসের? আমরা সুন্দর করে সাজিয়েও ফেলি। আমরা যতক্ষণ সাজাচ্ছি, তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে ডাল চালের বড়া, একেবারে রেডি এন্ড সার্ভড। রাজদীপ, ওয়েল ডান, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে এই রেসিপি। কিন্তু এই এতগুলো বড়া আমরা কি খেয়ে শেষ করতে পারবো নাকি? আরো এখানে একজনকে দরকার, তো ডাকবো তাকে। আমরা এখন ওয়েলকাম করব আমাদের রাজদীপের মাকে। এসো। নমস্কার। নমস্কার তানিয়া, কেমন আছো? ভীষণ ভালো আছি। ছেলে এখানে এসে যা রান্না বান্না করে দিয়েছে, আমি তো বুঝতে পারছি বাড়িতে সমস্ত রান্না বান্না, মুখরোচক খাবার দাবার সব ছেলেই বানাচ্ছে। হ্যাঁ করে, একটু মাঝে সাঝে করে। করে না? হ্যাঁ হ্যাঁ করে। ও খেতে খুব ভালোবাসে না? হ্যাঁ, খেতে খুব ভালোবাসে, বিশেষ করে মাটন খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, তো বাড়িতে কি মাঝে মধ্যেই মাটন হয় নাকি? মাঝে মধ্যে হয়, হ্যাঁ, ওর বায়না থাকলে হয় তখন। আচ্ছা, শুধু কি খাওয়ারই বায়না হয় নাকি খেলাধুলো, দুষ্টুমি সবকিছু নিয়ে না, একদম? খেলাধুলোর দিকে যে অতটা ওর মানে আগ্রহ তা না, একটু ঠাকুর পুজোর একটু বাই আছে। হ্যাঁ, ঠাকুর পুজো খুব করে। এটা তো কই বলেনি আমাকে। ঠাকুর পুজো করতে হ্যাঁ, ভালোবাসে? ঠাকুর পুজো করতে ভীষণ ভালোবাসে। এটা তো ভালো জিনিস, তাই তো? এটা সত্যি খুব ভালো খেলাধুলো জিনিস। অতটা করে না, আচ্ছা, ওইটাই করে। দুষ্টুমি কি রকম করে? দুষ্টুমি যে খুব একটা করে তা না, এখন সমবয়সী বন্ধু বান্ধব পেলে তো একটু করে দুষ্টুমি। মানে বয়সের যে ধর্ম, হ্যাঁ, সেই অনুযায়ী সেইটা করে। হ্যাঁ, সেটা করে। আমাদের গুড বয় রাজদীপ কিন্তু ডাল চালের বড়া বানিয়েছে। আমরা দেখো সাজিয়ে রেখেছি। হ্যাঁ। এতগুলো তো দুজন মিলে শেষ করতে পারবো না, এবার তিনজন মিলে খাওয়া দাওয়া শুরু করা যাক। দেখি তো খেয়ে কেমন হয়েছে। দারুণ হয়েছে গো, ফাটাফাটি হয়েছে। থ্যাংক ইউ। ভালো হয়েছে খুব। এইবারে বন্ধুরা, এই রেসিপি তোমরাও যদি ট্রাই করতে চাও, তাহলে ঝটপট রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে একটা মিক্সিং বোলে একে একে ছোলার ডাল বাটা, চাল বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন ও কারি পাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করে বড়ার আকারে ভেজে নিলেই রেডি ডাল চালের বড়া। এবার শুরু হবে মজার সেগমেন্ট। পাঁচ ফোড়নে টুকিটাকি রান্না বাটি জমজমাটি। তুমি আজ কি খাওয়াচ্ছ? আজকে আমি বানিয়ে খাওয়াবো কর্ন রাইস। আজ খাবো কর্ন রাইস। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখে নিই। কর্ন রাইস উপকরণ: বাসমতি চালের ভাত, সেদ্ধ সুইট কর্ন, গোটা সর্ষে, গোটা জিরে, চেরা কাঁচা লঙ্কা, কারি পাতা, কাজু বাদাম, চিনে বাদাম, ধনে পাতা কুচি, পাতি লেবুর রস, নুন, চিনি। সমস্ত ইনগ্রেডিয়েন্ট তো চলে এসেছে, রান্না শুরু করা যাক। নিশ্চয়ই। প্রথমে আমার একটা কড়াই দাও, এবার একটু সাদা তেল দাও আমাকে। প্রথমে আমি দিয়ে দেবো গোটা জিরে, এরপর আমি দেব গোটা সর্ষে, এরপর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, এবার দেব কারি পাতা,
এরপরে দিয়ে দেবো চিনে বাদাম গোটা, দিয়ে একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেবো গোটা কাজু, এরপরে দিয়ে দেবো সেদ্ধ করা সুইট কর্ন, এরপর দিয়ে দেবো কুচনো ধনেপাতা, এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করা বাসমতি চাল, এবার আমি দিয়ে দেব চিনি আর নুন পরিমাণ মতো। আমি একটু দিয়ে দিই প্রথমেই নুন। এবার দিতে হবে পাতিলেবুর রস। তানিয়া, আমাদের কর্ন রাইস রেডি। কর্ন রাইস রেডি? তাহলে একটা গেম খেলি এবার। তোমাকে আমি কয়েকটা ধাঁধা জিজ্ঞেস করব, তার উত্তর দিতে হবে, ঠিক আছে? ওকে। একটি মাত্র অক্ষর যোগ করে কিভাবে একজনকে 12 জন করবে? একের পাশে যদি 2 বসাই তাহলেই হয়ে যাবে 12। অক্ষর যোগ করতে হবে, সংখ্যা নয়। ঠিক আছে, পরেরটায় যাই। কোন গাছের নামে শীতের পোশাক আছে? এই মুহূর্তে তো আমার মনে পড়ছে না। না, আচ্ছা, পরেরটায় যাই। 2 অক্ষরের নাম তার, বহু লোকে খায়, শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়। বলো তো কি? 2 অক্ষরের নাম তার, বহু লোকে খায়, শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়। এটা কিন্তু বাড়িতে আমাদের দিদিমা ঠাকুমারা খায়। টিক টিক 1। পান। পান, রাইট। 2 অক্ষরের নাম তার, বহু লোকে খায়, পান, আর শেষের অক্ষর বাদ দিলে পা, হেঁটে চলে যায়। ভেরি গুড। প্রাণ নেই, বন্ধু নয়, অথচ চলে সাথে সাথে, আলো পেলে তবে চলে দিনে কিংবা রাতে। প্রাণ নেই, বন্ধু নয়, অথচ চলে সাথে সাথে, আলো পেলে তবে চলে দিনে কিংবা রাতে। কে? মনে তো পড়ছে না এই মুহূর্তে কিছু। ছায়া, শ্যাডো। আচ্ছা। নট ব্যাড। এই এতগুলোর মধ্যে একটাই পেরেছো, ঠিক আছে। এই ধাঁধা না পারলেও রান্নার ধাঁধা তুমি সলভ করে ফেলেছো, তাই ওয়েল ডান। থ্যাংক ইউ। বন্ধুরা, কর্ন রাইস নিয়ে ফিরছি আমরা এক্ষুনি। তোমরা কিন্তু কোথাও যেও না, নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে কর্ন রাইস, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। অসাধারণ। এইবারে হবে দারুণ খাওয়া দাওয়া, কিন্তু তার আগে কর্ন রাইস আমরা কিভাবে বানালাম দেখে নাও আরো একবার। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে তাতে গোটা জিরে, গোটা সর্ষে ও চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে কারি পাতা, চিনে বাদাম, কাজু বাদাম, সেদ্ধ সুইট কর্ন ও ধনেপাতা কুচি দিয়ে একটু ভেজে নাও। তারপর এতে বাসমতি চালের ভাত, স্বাদ মতো নুন ও সামান্য চিনি দিয়ে নেড়ে চেড়ে নাও। সবশেষে উপর থেকে পাতিলেবুর রস ছড়িয়ে পরিবেশন করো কর্ন রাইস। দেখি তোমার বানানো কর্ন রাইস কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে গো। থ্যাংক ইউ। রান্না তো ফাটাফাটি হয়েছে। এবার বোঝা যাচ্ছে কি করে রাজদীপ এত ভালো রান্না শিখেছে। মা এরকম রান্না করলে রাজদীপ তো এত ভালো রান্না করবেই। তাই রাজদীপ হয়ে গেছে আজকের খুদে শেফ। রাজদীপের জন্য আছে খুদে রান্নাবাটির পক্ষ থেকে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি, চলো একবার দেখে নিই। এছাড়াও আছে আমাদের খুদে শেফের জন্য আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার, গুবলু দাদা তোমার জন্য কি এনেছে দেখবে? এনেছে একটা কুকিং সার্টিফিকেট, আর এনেছে একটা শেফ ক্যাপ। ভারী সুন্দর দেখাচ্ছে বলো? একটা ছবি তুলি আমরা। হ্যাঁ।
রাজদীপ, তোমার জন্য আরো একটা গিফট আছে। টাডা! তোমার জন্য আছে সুইট সুইট ক্যান্ডিজ। থ্যাংক ইউ। সবগুলো তোমার, এর মধ্যে থেকে একটা দুটো মায়ের দিয়ে দেবে। হ্যাঁ, তোমার এখানে এসে আজ কেমন লাগলো? খুব ভালো। আর রাজদীপের মায়ের কেমন লাগলো? আমার এখানে এসে ভীষণ ভালো লাগলো, ওর জন্যই আর কি আশাটা হলো। থ্যাংক ইউ সো মাচ, তোমরা সুন্দর সুন্দর রেসিপি শিখেছো, আমরা খুব খুশি। তাহলে বন্ধুরা, আজকের মতো রান্না বান্না কিন্তু প্রত্যেক দিন জারি থাকবে। আগামী পর্বেও আছে দুটো দারুণ রেসিপি, আসছে এক নতুন খুদে বন্ধু। তাহলে দেখা হচ্ছে, আজকের মতো সব বন্ধুদের টাটা। খুদে রান্নাবাটি হোয়াটসঅ্যাপ নাম্বার 9007212345, মেল আইডি krb@rongintv.com।